নমস্কার সবাইকে। আজকে আমরা তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে আপনারা প্রত্যেকেই জানেন যে বিগত 4 মাস যাবৎ রাজ্যের বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন পরিপ্রেক্ষিতে এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট হোক আর আমাদের যে রাজস্ব ঘাটতি তাকে সামনে রেখে বিদ্যুৎ দপ্তর তথা আমাদের টিএসইসিএল আমাদের টিইআরসির অনুমোদন ক্রমে বিদ্যুতের যে একটা মাসুল বাড়িয়েছিল এবং যার নিয়ে সারা রাজ্যের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল এবং বিশেষ করে যেটাকে ইন্ধন দিতে চেয়েছিল বিরোধীরা এবং তারা সেটাকে ঘোলা জলে মাছ ধরার মতো সেটাকে নিতে চেয়েছিল। আমাদের রাজ্য সরকার জনবান্ধব এবং নাগরিকদের জন্য যে পরিষেবা দেওয়ার বদ্ধপরিকর এবং দায়বদ্ধ সেটা নিয়ে বিগত 4 মাস যাবৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরের সহিত অর্থাৎ কেন্দ্রীয় দপ্তরের বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সহিত মাননীয় বিদ্যুৎ মন্ত্রী বিভিন্নভাবে চেষ্টা করে চলেছেন, যেহেতু সেটা শুধুমাত্র রাজ্য সরকারের বিষয় নয় এবং আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যের যে বর্ধিত মাসুল সেটা রাজ্য সরকার সরাসরি বর্ধন করতে পারে না বা বর্ধিত করতে পারে না। সেই জায়গায় একটা সময় নিয়েছে এবং বিভিন্ন পরিস্থিতির উপর এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের যে বর্ধিত মাসুল বিদ্যুতের 2026 মে থেকে বর্ধিত করা হয়েছিল তার 100% সেটা তুলে নেওয়া হয়েছে এবং সেই জন্যই আমরা আজকে আমাদের তেলিয়ামুড়ার সমস্ত সুনাগরিকগণ আমরা ধন্যবাদ জানিয়ে রাজ্য সরকারকে এবং আমাদের বিদ্যুৎ দপ্তরকে আমরা একটা র্যালি অনুষ্ঠিত করতে চলেছি। আজকের এই র্যালিটি কোন জায়গা থেকে শুরু হয় এবং কোন পথ পরিক্রমা করবে? আমাদের মন্ডল অফিস প্রাঙ্গণ থেকে এই র্যালি আমরা শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নয়, এই তেলিয়ামুড়া অত্র এলাকার সমস্ত নাগরিকগণ যারা এই বিদ্যুৎ মাসুল 100% সেটাকে মুকুব করে দেওয়ার জন্য সবাই আনন্দিত এবং উৎফুল্লিত, প্রত্যেকে আমাদের সাথে আজকে পা মিলাচ্ছেন। আমরা মন্ডল অফিস থেকে আমাদের তেলিয়ামুড়া রাজপথ আমরা সম্পূর্ণটা অর্থাৎ আমাদের ডিভাইডার যতটুকু পর্যন্ত আছে সেই ডিভাইডারটা পুরোটা আমরা সেখান থেকে আমরা ঘুরে তারপরে এসে এখানে আবার আমরা পরিসমাপ্তি করব। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।